এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর শীতের দিনে জানো তো, কাজ করে একদম সময়ের মধ্যে পেরে ওঠা যায় না। সময় যে কী করে হুড়ুহুড় করে কেটে যাচ্ছে কিছুই বোঝা যায় না। তবে ধৈর্য ও বুদ্ধি দিয়ে সংসার করি বলে সময়ের মধ্যে সব কাজবাজ শেষ করতে পারি। সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারি বলে দিনের শেষে নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পারি। তবে যাই হোক, ওয়েদারটা এত ভালো রয়েছে, বেশ ঝাঁ চকচকে রোদ রয়েছে শীতের দিনেও, তাই জন্য কাজ করার এনার্জিটা বেশ ভালো পাওয়া যাচ্ছে। শরীরে জড়তা বলে জিনিসটা থাকছে না। আর এই কুয়াশা থাকলে পরে কী হয় বলো তো, শরীরে একটা জড়তা থাকে, কাজ করতে একদম এনার্জি পাওয়া যায় না। তবে জানো তো, শীতকালটা এখন একদম আমার ভালো লাগে না। আগে বেশ ভালো লাগতো শীতকালটা, কিন্তু যত দিন যাচ্ছে শীতকালটা যেন একদম অতিরিক্ত যেন একটা অসহ্যকর হয়ে উঠছে। তার দিয়ে তখন মনে হয় কি যে গরমকালই ভালো। গরমে কষ্ট হয় খুবই, কিন্তু তাও যেন ভালো গরমকাল। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সংসারের কাজগুলো সব করে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তাই জন্য সকালটা শুরু হয়েছে একটু লেট করেই। ওই শনি রবিবার একটু লেট করেই সকাল শুরু হয়। তবে লেট করে শুরু হলেও কী হবে, আমি কিন্তু সময়ের মধ্যেই কাজগুলো করে ফেলি। হয়তো এই 15 মিনিট আধ ঘন্টা একটু লেট হয় কাজ শেষ করতে, কিন্তু যতটা পারি সময়ের মধ্যে কমপ্লিট করি। তাহলে পারে না চিন্তামুক্ত থাকে। আর কাজ পড়ে থাকলে পারে ভীষণ দুশ্চিন্তা হয় যে কেন সময়ের মধ্যে সব শেষ করতে পারলাম না। তাই সময়ের মধ্যে সব জিনিসটা শেষ করাটা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর আমাদের বাড়িতে সব কিছু একটু নিয়ম মেপেই হয়। ধরো, ব্রেকফাস্ট একটা টাইমে, লাঞ্চটা একটা নির্দিষ্ট টাইমে, 1:30 থেকে 2টোর মধ্যে। পুজোর স্কুল ছুটি থাকলে 1:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। আর পুজোর স্কুল না থাকলে, আর পুজোর স্কুল থাকলে পরে তখন 2টো বেজে যায়। কিন্তু সব কিছু টাইমের মধ্যেই হয়, তাই কাজবাজগুলো টাইমের মধ্যেই শেষ করার চেষ্টা করি। আর এই উপরের ঘরটা দেখো, দরজা জানলা সব বন্ধ থাকে, একদম খুলে রাখা হয় না। মশা ঢুকবে, ঠান্ডা ঢুকবে, এই জন্য মনোজ একদম ঘরটা খুলে রাখতে দেয় না, কোনো রকমভাবে না। তো তা সত্ত্বেও যে কোথা থেকে এত নোংরা আসে বুঝেই পাই না। ওই যে প্রতিদিন ঝাড়তে দেখি যে প্রতিদিনই ঝাঁটার সাথে সেই নোংরা বেরোচ্ছে, কোথা দিয়ে আসে কে জানে। আর তারপরে এই যে বেড সাইড টেবিলেও দেখি হালকা হালকা ধুলো পড়েছে। কী করে যে ধুলো ময়লা হয় কিছুই বুঝে পাই না। আর বোঝো যেহেতু ঘুমোচ্ছে, সেহেতু আর উপরের ঘরটাই আগে পরিষ্কার করছি। তো তারপরে উপরের ঘরটা পরিষ্কার করে চলে আসলাম নিচের ঘরে। ওকে ঘুম থেকে তুললাম, ওর শরীরটা একদম ভালো না, এত অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। 2-1 দিনের মধ্যে অতিরিক্ত ঠান্ডাটা লেগে গেছে। আর ওর তো ঠান্ডা লাগলেই সে শ্বাসের একটা কষ্ট হয়, শ্বাস নেওয়ার। তো এই যে ইনহেলার চলছে এখন, কিছু করার নেই। তো অতিরিক্ত ঠান্ডাটায় কষ্ট পায়। তো ওদিকে গেছে একটু ফ্রেশ হতে, আর আমি এই ফাঁকে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। মেন হচ্ছে বিছানাটা গোছানো। সেটা গোছানো হয়ে গেলে মনে হয় না, ঘরের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ঘরের কাজগুলো সব কমপ্লিট করে দেন রান্নাঘরে ঢুকবো। এখনও ব্রেকফাস্টের কোনো কিছু রেডি করা হয়নি। ব্রেকফাস্টে কী হবে, আজকে তো শনিবার করে তো লুচিই হয়। তো ওদিকে ময়দা মাখতে হবে, তারপরে কুমড়ো আলুর তরকারি করব। অনেক কিছু কাজ বাকি এখনও। তো বোজোকে পড়তে বসাতে হবে সকালবেলা, যেহেতু এক্সাম চলছে। একটু পড়তে না বসালেও হবে না সকালের দিকে, তাই অনেকটা চাপ আছে সকালের দিকটায়। তাই যতটা পারছি সময়ের মধ্যেই তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছি। দেখো, ঘরের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে। ঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। এখন এই যে ময়দা ঢেলে নিচ্ছি, ময়দাটাকে আগে ছেলে নেবো। কারণ ময়দা যতই পরিষ্কার থাকুক যাই থাকুক, আমি ময়দা সবসময় ছেলে নিয়ে তারপরে মাখি। আটাটা তো ছালতে লাগে না, কিন্তু ময়দাটা সবসময় ছেলে নিয়ে তারপরে মাখি। তো ওদিকে লুচি হবে, তাই জন্য ময়দাটাকে মেখে নেব। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ময়দাটা বেশ ভালো করেই মেখে নিয়েছি। আর আজকে একটু অল্প করেই ময়দা মেখেছি, আটা মাখা রয়েছে জানো তো, রুটিও হবে লুচিও হবে, দুটোই হবে। তাই জন্য একটু অল্প করেই ময়দাটা মাখলাম। তবে কয়েকদিন ধরে জানো তো, সকালের দিকটা কাজ করতে খুব একটা অসুবিধা হচ্ছে না ঠান্ডার মধ্যে। সকালের দিকটা ঠান্ডাটা একটু কমই লাগছে, ঘুম থেকে উঠতেই একটু জড়তা লাগছে যে উঠলেই ঠান্ডা লাগবে, কিন্তু একবার উঠে কাজ শুরু করে দিলে বেশ ভালোই লাগছে। কিন্তু ঠান্ডাটা বিকেলের পর থেকে পড়ছে। আর ওদিকে দেখো না, ময়দাটা তো মাখলাম, কিন্তু মনোজ বললো লুচি খাবে না, শরীরটা খুব একটা ভালো না, একটু অম্বল হয়েছে। তাই জন্য আবার ময়দাটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। এখন ওদিকে ফেনা ভাত বসিয়ে
চা করে সবাইকে দিয়ে এই যে নিয়ে বসেছি, আর ওদিকে বোঝোকেও পড়াতে বসিয়েছি। ওদিকে সকালের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। ফেনা ভাত করেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম, আর আজকে যেহেতু শনিবার ডিম সেদ্ধ দিতে পারিনি, ওই দিয়েই মোটামুটি ঘি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। আর এখন দেখো দুপুরে রান্না বসিয়েছি, একদিকে ভাত বসানো রয়েছে আর এদিকে রয়েছে ডাঁটা আর আলুর পোস্ত করব। তো এগুলো জন্য আমাদের গাছের ডাঁটা, ওই যখন খাওয়ার হয় 2-4টে করে পাড়া হয় আর খাওয়া হয়। তো এই যে এখন পোস্ত হবে, শনিবার দিনটা ম্যাক্সিমাম আমাদের পোস্তই হয়। প্রথমে ভেবেছিলাম লাউ শাক পোস্ত করবো, আর যেহেতু মনোজের একটু মানে অম্বল হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, পেটটা বলছে ফুলে ফুলে রয়েছে, তাই জন্য শাক আর করবো না আজকে, তাই জন্য এই ডাঁটা আলু পোস্ত। তো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ডাঁটা আলু পোস্তটা আমার একদম হয়ে গেছে। আর পাশে ওদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, মুগ ডাল সেদ্ধ। এদিকে পোস্তটা নামিয়ে তারপরে ডালটা ফোড়ন দেবো, ডালটা ওদিকে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিলাম। আসলে ডালের মধ্যে কী দিয়েছি জানো, কাঁচা টমেটো, ওই জন্য মানে সর্ষে ফোড়ন দিয়েছি, কালো সর্ষে ফোড়ন দিয়েছি। তো চলো ডালটা এক্ষুনি হয়ে গেছে, নামিয়ে নিয়ে আর করলাম হচ্ছে ছোলার ডালের বড়া করেছি, বড়া করে তরকারি। তো শনিবারে এই 3 পদের রান্না হয়েছে, ডাঁটা আলু পোস্ত, মানে কাঁচা টমেটো দিয়ে হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে বড়ার তরকারি। ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করতে হবে আমাদের। চলো মোটামুটি রান্না তো কমপ্লিট, এবার রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে। তো তরকারিটা নামিয়ে নিয়ে সে কাজগুলো তাড়াতাড়ি করে নেব। ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে দেন স্নান করব, বোঝোকে স্নান করাবো, অনেক কাজ এখনও পড়ে রয়েছে, সেগুলো করে বোঝোকে খাওয়ানো, আমাদেরকে খাওয়া খেতে দেওয়া, সবাইকে সব কিছু কমপ্লিট করে এখন আবারও চলে আসলাম ছাদে বসে। তো ফল খেতে খেতে, খাওয়া দাওয়ার পর যে ফল খাওয়া হয় সেটা খেতে খেতে আবারও ভিডিওটাকে অন করলাম। তো এদিকে বাবা আর ছেলে জমিয়ে ফল খাচ্ছে। তো দুপুরবেলা একদম ভাত খেতে পারিনি মনোজ, তাই একটু বেশি করে ফল নিয়ে এসে ছাদে বসে বসেই খাচ্ছে। কি হয়েছে কে জানে, একদম খেতে পারছে না, বলছে ভাত দেখলেই কেন গা পাকাচ্ছে। তো একটু ফল বেশি করে খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার একটু ভাত ঘুম দিয়ে নিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।